আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কি রান্না করব, দুপুরের জন্য একটা রেসিপি করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে বেশি কিছু করব না। তো দেখুন আমি কি নিয়ে নিছি। এখানে আমি পাবদা মাছ নিয়ে নিছি মিডিয়াম সাইজের, আর একটা মাছ আছে একটু বড় সাইজের, এই যে। তো এই পাবদা মাছ আর একটা মাছ নিছি সাগরের যে ছোট ছোট সাদা মাছগুলা। তো আমি এখানে 2 পদের মাছ নিছি। আপনারা চাইলে 4-5 পদ যতটা ইচ্ছা ততটা মাছ দিয়ে আপনারা রান্না করতে পারেন। তো আমি এখানে নিয়ে নিছি কাঁচামরিচ, একটু ধনেপাতা, বিলাতি ধনেপাতা নিছি, আপনারা চাইলে দেশি পাতাটাও নিতে পারেন। এখানে নিছি পেঁয়াজ কুচি, আর এখানে সয়াবিন তেল নিছি, সাদা তেল। আপনারা এটা সরিষার তেল দিয়েও করতে পারেন। আর এখানে একটু ঝাল ঝাল হবে, সেজন্য আমি দেখুন অনেকটা কাঁচামরিচ নিয়ে নিছি কিন্তু। আর এখানে গুঁড়ামরিচও নিয়ে নিছি, 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিছি। আর এখানে হলুদের গুঁড়া নিয়ে নিছি, ধনিয়া গুঁড়া, আর একটু গরম মশলা গুঁড়া নিছি। আর এখানে নিছি আদা রসুনের পেস্ট, আর লবণ স্বাদ মতো। তো এগুলো দিয়ে হচ্ছে আমি মাছটাকে একদম মাখাবো। মাখিয়ে তারপরে এই যে মিষ্টি কুমড়ার পাতা নিয়ে নিছি। আমি এখানে লাউ পাতা ছিল না, তো আমাদের বাড়ির পাশেই মিষ্টি কুমড়া গাছ ছিল, সেখান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে আনছি। আপনারা চাইলে এটা লাউ পাতা দিয়েও করতে পারেন, অথবা কলা পাতা দিয়েও করতে পারেন। যে কোনো পাতা দিয়ে করা যায়, কোনো ব্যাপার না। তো আমি হচ্ছে এগুলোকে এখন মেখে নিব। তো দেখতে থাকুন কিভাবে এটাকে ম্যারিনেট করে মাখি। প্রথমে আমি মাছটাকে মেখে নিব, সবগুলো একসাথে দিয়ে মশলাটাকে আগে মাখাবো, তারপরে মাছগুলো দিব। সব মশলাগুলো দিয়ে দিব একে একে। একটু হাত দিয়ে ভালোভাবে একটু চটকে নিব মশলা, পেঁয়াজ, মরিচগুলোকে। এখন আমি তেল দিয়ে দিব। এই মরিচ খোলাজা কিন্তু অনেক মজা এভাবে রান্না করলে, পাতায় মুড়িয়ে অনেক টেস্ট। আমি এখন ছোট মাছটা দিব। যে কোনো মাছ দিয়ে এটা করা যায়। আপনারা চাইলে সরিষা দিয়েও করতে পারেন, সরিষা দিয়ে ওইভাবে মাখিয়ে পাতায় মুড়িয়ে খেতে পারেন, সেটাও কিন্তু অনেক টেস্ট। আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো সরিষা দিয়ে। এখন আমি এটা পাতায় মুড়াবো। পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন সুন্দর করে মুড়িয়ে দিব। সুতা দিয়ে পেঁচাবো আমি এখন। তো
আমার মোড়ানোটা হয়ে গেছে। আমি হচ্ছে সবগুলা মাছ এই পাতাতে দিয়ে দিছি। আমার পাতাটা একটু কম আছে, সেজন্য আমি যে গাছ থেকে পাতাটা নিয়ে আসছি সেই গাছটা বেশি না, অনেকটা ছোট। তো যে কয়েকটা পাতা ছিল আমি আনছি, তো আর পাতা নেই, সেজন্য এটার ভিতরে আমি সবগুলো মাছ দিয়ে দিছি। একটু কষ্ট হয়েছে, মাছগুলো 3 ভাগে দিলে সবচেয়ে ভালো হতো, কিন্তু আমি 1 ভাগেই দিয়ে দিলাম। একটু বেশি করে সুতা দিয়ে বেঁধে দিছি পেঁচিয়ে, তো একটু কষ্ট হয়েছে, সেজন্য বাদাটার আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আমি এখন মাছটাকে তাওয়ায় তেল দিয়ে হচ্ছে এপিট ওপিট করে ভেজে নিব। আমি এখন তাওয়া বসিয়ে দিছি, তেল দিয়ে দিব ভাজার জন্য। চুলার হিটটা কমিয়ে রাখবো একদম। ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার হিটটা একদম কমিয়ে দিব। আমি 10-এ দিয়ে দিলাম, অর্ধেক করে দিলাম। আস্তে আস্তে এটা হবে, তা না হলে ভিতরে হবে না, পাতাটা পুড়ে যাবে, সেজন্য চুলাটা কমিয়ে দিলাম। আমি একটু উল্টে পাল্টে দিব এখন। একটু সাবধানে উল্টাতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 1 পিঠ হয়ে গেছে, আমার 1 পিঠ হয়েছে, উল্টায় দিছে, এখন আরেক পিঠ হয়ে গেছে। তো আমার মাছটা এখন হয়ে গেছে। আমি একটু তেলটা বেশি দিয়ে দিচ্ছি, আপনারা তেল আরও একটু কমিয়ে দিবেন, তাহলে অনেক ভালো হবে। এভাবে মরিচ খোলা যা পাবদা মাছের করে নেবেন, দেখবেন টেবিলের ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।